নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সম্পূর্ণ আধ্যাত্মিক ও বৈদিক বিষয় সম্পর্কিত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ব্রহ্মাণ্ড পরম করুণাময়ের সৃষ্টি, আর প্রতিটা সৃষ্টির মধ্যেই তার অবস্থানের প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপেই আমাদের কাছে ধরা দেয়। আর আমাদের ছোট্ট ছোট্ট যে উপাচার, তা এই প্রকৃতির বিভিন্ন জিনিসপত্রকে নিয়েই আমরা করে থাকি। যদি সঠিক প্রয়োগ আমরা করতে পারি তাহলে অবশ্যই শুভ ফল আমাদের জীবনে আসে। ঠিক সেইভাবেই আজকের আপনাদের সঙ্গে কড়ি নিয়ে আলোচনা করব। কড়ির এক দুটো উপাচার আপনারা সবাই জানেন। আজ আমি কড়ি নিয়ে বেশ কিছু উপাচারের কথা আপনাদের বলবো, আর এই বিশেষ উপাচার বা টোটকা করলে আপনাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যার সমাধান অবশ্যই হবে। একটা কথা মনে রাখবেন, টোটকা বা উপাচার সঠিক প্রয়োগ বিধি অনুসারে না করলে তার ফল কখনোই আসে না। আর বিশ্বাস হচ্ছে মানুষের জীবনের সবথেকে 100% খাঁটি বস্তু। আর যার মধ্যে যদি গলদ থাকে, অর্থাৎ বিশ্বাস না থাকে, তাহলে শত চেষ্টা করেও কোনো কিছুরই সফলতা আসে না। তাই প্রতিটি উপাচার বিশ্বাসের সঙ্গে করুন এবং সেই বিশ্বাসই আপনাকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে সাহায্য করবে। পৃথিবীতে অনেক রকমের কড়ি রয়েছে। বিভিন্ন বর্ণের কড়ি আমাদের জীবনে ভিন্ন ভিন্ন ভাবে প্রয়োগ করা হয়। কড়ি সর্বদা শুভ এবং সাত্ত্বিক বলে মনে করা হয়। অনেক বাড়িতে কড়ি এবং লক্ষ্মী দেবীকে সমান গুরুত্ব দেওয়া হয়, আর সেইভাবেই পূজা অর্চনা করা হয়। আমাদের শাস্ত্রে কড়িকে পূজা করার বিশেষ রীতিনীতি রয়েছে। শাস্ত্রে বলা হয় যে কড়ি সর্বদা মায়ের মতো তার সন্তানকে যে কোনো রকমের অশুভ শক্তি থেকে বাঁচায়। যদি কেউ নতুন গাড়ি কেনেন, সেক্ষেত্রেও এই কড়ি সেখানে বেঁধে দেওয়া হয়। নতুন বাড়িতেও এই বিশেষ কড়িকে বিশেষ প্রয়োগ করা হয়। বিবাহের সময় বর বধূর হাতে যে কঙ্কন বাঁধা হয়, সেখানেও কড়ির প্রয়োগ রয়েছে। অনেক সময় আপনারা লক্ষ্য করবেন, বাচ্চার কোমরে কালো সুতোর মধ্যে কড়িকে বেঁধে দেয়া হয়, কারণ এই বিশেষ উপাচারে বাচ্চার ডাইজেশন অর্থাৎ হজম শক্তি অনেক বেশি বৃদ্ধি পায়, সেই সাথে অশুভ শক্তি থেকে বাচ্চাকে রক্ষা করে। এমনটাই আমাদের সমাজে নিয়মিতভাবেই চলে এসছে এই বিশেষ উপাচারের বিষয়। শুধু কোমর নয়, অনেক সময় গলাতেও এই বিশেষ কড়িকে কালো সুতোতে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। আমার একটা বলার বিষয় যে সমাজে এই বিষয়গুলো কিন্তু আজও চলে আসছে। শুধু কি অন্ধবিশ্বাস, না এর মধ্যে সামাজিক কিছু গুরুত্ব রয়েছে? মানুষ যদি এই বিশ্বাসের প্রকৃত ফল না পায়, কেন সেই পুরানো বিশ্বাসকে টেনে নিয়ে 21 শতাব্দী পর্যন্ত এসেছে? তাই এই বিষয়টা একটু আপনাদের ভাবতে হবে। আমাদের শাস্ত্রের এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তাই অবশ্যই সবকিছু করার পাশাপাশি এই শাস্ত্রের ছোট ছোট উপাচার অবশ্যই করুন। যদি আপনি রাস্তায় যেতে যেতে কোনো এইরকমই কড়ি দেখতে পান, সেক্ষেত্রে সেই কড়িটি আপনি তুলে নিন এবং আপনার কাছে যদি রুমাল বা কিছু থাকে, সেটাকে পরিষ্কার করে আপনি পকেটে রেখে দিন, কপালে ঠেকিয়ে। ঘরে এসে শুদ্ধ জলে ধুয়ে সেই বিশেষ কড়িকে আপনি আপনার পূজাগৃহে সেটিকে রাখুন এবং নিয়মিত তাকে ধূপ এবং দীপ দেখান। এই বিশেষ ক্রিয়াতে আপনার জীবনে লক্ষ্মী প্রাপ্তি অবশ্যই হবে। যদি আপনি কোনো বড় কাজে যাওয়ার জন্য বেরোচ্ছেন, আর সেই মুহূর্তে যদি কোনো একটি কড়িকে আপনি রাস্তাতে পড়ে থাকতে দেখেন, তাহলে আপনার কর্মের সফলতা অবশ্যই আসবে। তবে ভাঙাচোরা কড়িকে কখনো কাছে রাখবেন না। সেই বিশেষ কড়ি যদি পেয়ে থাকেন, তাহলে সর্বদা জলপ্রবাহ করে দেবেন, কারণ ভাঙা কড়ি যদি আপনি কাছে রাখেন, তাহলে আপনার ভাগ্যের বিপর্যয় অবশ্যই হবে। একটি চমৎকারী উপায়ের কথা আপনাদের বলবো। সেক্ষেত্রে 7টি কড়ি নিন, তার সঙ্গে অল্প কিছু পদ্ম বীজ রাখুন, সঙ্গে অল্প কিছু সাদা চন্দন রাখুন এবং অল্প পরিমাণে কালো হলুদ আপনি রেখে দিন এবং তার সঙ্গে একটি গোলাপ ফুল রাখুন। তারপরে এই বিশেষ বস্তুগুলি একটি সাদা অথবা হলুদ বস্ত্রে বেঁধে একটা পুঁটলি তৈরি করুন এবং অবশ্যই এটিকে ধূপ দীপ দেখান এবং বিশেষ যোগে এই ক্রিয়াটি করবেন। রবি পুষ্যা যোগে করতে পারেন, অথবা গুরু পুষ্য নক্ষত্রেও করতে পারেন, অথবা বসন্ত পঞ্চমীতে, অক্ষয় তৃতীয়াতে, অথবা পূর্ণা তিথিতেও আপনি করতে পারেন। পূর্ণা তিথি অর্থাৎ পঞ্চমী, দশমী অথবা পূর্ণিমা যদি কোনো বৃহস্পতিবারে পড়ে, তাহলে সেই দিনটি পূর্ণা তিথি হিসাবে মনে করা হয়। আর এই বিশেষ তিথিতে আপনি এই বিশেষ উপাচারটি করতে পারেন। এদিন এই বিশেষ উপাচারটি করার পরে আপনি আপনার যেখানে পয়সা কড়ি রাখেন, সেখানে এটিকে রেখে ধূপ দ্বীপ দিয়ে এই বিশেষ উপাচারটি করতে পারেন। এই বিশেষ উপাচারে বা এই বিশেষ টোটকাতে আপনার জীবনে সাফল্য অবশ্যই আসে। একটা কথা মনে রাখবেন, এগুলো দিলে আপনার ক্যাশ বাক্সে টাকা ভর্তি হবে না ঠিকই, কিন্তু টাকা আসার যে সমস্ত পথগুলো আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে পড়বে এবং বিভিন্ন কর্মক্ষেত্রে আপনার সফলতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এছাড়া যে গাড়িতে বারবার অ্যাক্সিডেন্ট যোগ দেখা যায়, সেই
গাড়িতে 5টা কড়ি আপনি একটি লাল কাপড়ে বেঁধে যদি ঝুলিয়ে দিতে পারেন অথবা কালো কাপড়ে বেঁধে ঝুলিয়ে দিতে পারেন তাহলে খুবই শুভ বলে মনে করা হয়। তবে এই বিশেষ ক্রিয়াটি অবশ্যই সোমবার অথবা শুক্রবারে করুন। আপনার গৃহে যদি বারবার অশুভ দৃষ্টি পড়তে থাকে তাহলে এইরকমই 7টা কড়ি একটি লাল কাপড়ে বেঁধে আপনি আপনার মুখ্য দরজাতেও ঝুলিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এই অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। বন্ধুরা, এমনই গুরুত্বপূর্ণ যে সমস্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করি, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। যদি করে থাকেন তাহলে বেল বটনটি প্রেস করুন। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, নমস্কার।